হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? তো আজকে নতুন একটা সবজির রেসিপি নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে গন্ডই। দেখতে ঠিক এভাবে কাঠের মতো। তো আজকে কিভাবে যে মা পেয়েছে আমি জানি না, তো এটা পেয়েছে দেখে মা নিয়ে এসেছে রান্না করার জন্য। তো আজকে গন্ডই রান্না করা হবে। কে কিভাবে কোন ভাষায় বলে সেটা আমার কাছে জানারই। তো আমাদের এখানে গন্ডই বলে। এটা পরিষ্কার করার একটা নিয়ম আছে। এভাবে এটা ছাড়াতে হয়, যেভাবে আখ ছাড়াই ঠিক এভাবে এটা ছাড়াতে হয়। তো মা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কীভাবে ছাড়াবেন। অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। তো এভাবে পরিষ্কার করে ছাড়িয়ে আমরা ছোট ছোট টুকরো করে নিব। এই যে দেখুন, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এভাবেই ছোট ছোট টুকরো করে নিতে হয়। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমার ছোট্ট টুনটুনি, এটাও নাকি সাহায্য করবে তার দিদাকে। তো কাজের কাজ তো কিছুই করে না, তো কাজ বাড়ায় না তার কাজ। তো প্রথমে আমরা এটা রান্না করব বুটের ডাল দিয়ে। তো আমি বুটের ডাল সিদ্ধতে বসিয়েছি। 100% সিদ্ধ করা লাগবে না, 80% সিদ্ধ করবেন, আর বাকি 20% পরে সবজির সাথে যখন আমরা মিক্স করব তখন সেটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমরা সবজিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডালের সাথে মিক্স করে দিলাম। এখন আমরা মশলা দিব অল্প অল্প করে। অল্প হলুদ, মরিচ, লবণ আর একটা ছোটো কাঁচা লঙ্কা দেওয়া হবে। তো আমি মশলাটা আলাদাভাবে আপনাদেরকে দেখাইনি, তো এখানেই দেখাচ্ছি। তো ভালো করে মশলা দিয়ে এগুলো নেড়ে চেড়ে দিবেন যাতে মিক্স হয়ে যায়। তো অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে, আমরা বুটের ডাল দিয়ে রান্না করি আর এটা খেতে খুবই ভালো লাগে। কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এটা একটু বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আরেকটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে আসলে আমরা আদা বাটা, রসুন বাটা আর সামান্য রসুন কুচি দিয়ে দিব যাতে ফ্লেভারটা ভালো আসে। এই যে অল্প রসুন কুচি দিয়ে দিল আর আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিল। যেহেতু রসুন কুচি দিয়েছে তো রসুন বাটাটা আমরা সামান্য দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, রসুন, আদা বাটাটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা লবণ দিয়ে দেব। যেহেতু বলেছি আমরা প্রথমে অল্প পরিমাণ মশলা ইউজ করেছি এবং পরবর্তীতে সামান্য মশলা ইউজ করব, এবং যার যেমন ঝাল পছন্দ তারা তেমন ঝাল দিয়ে দিবেন। তো আমরা হলুদ, লবণ, মরিচ, ধনে, জিরা গুঁড়ো একসাথে দিয়ে অল্প পানি মিক্স করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা ভালোভাবে কষাতে হবে। তো আজকে আমরা এই রান্নাটা রান্না করব কাঁকড়া দিয়ে। আপনারা শুটকি, ইচা শুটকি, চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আমরা আজকে কাঁকড়া দিয়ে রান্না করব। তো কাঁকড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কাঁকড়াটা কষাতে হবে। কাঁকড়াটা কষানো হয়ে গেলে পরবর্তীতে আমরা ডাল আর সবজির মিশ্রণটা এখানে ঢেলে দিব। তো দেখতে থাকুন। তো কাঁকড়াটা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমরা ডাল আর সবজির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই দেখুন, তো ডাল আর সবজির মিশ্রণটা ঢেলে দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নিয়ে এটা ফুটে আসলে বা একটু ডাঁটাগুলো সিদ্ধ হয়ে আসলে আমরা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এই যে হয়ে আসছে, মা ধনেপাতা কুচি দিয়েছে, সেটা আমি স্কিপ করে গেলাম। ধনেপাতা কুচি দিয়ে এখন আমরা নামিয়ে নিব। তো আজকে আমাদের রান্না এখানে শেষ। টাটা, ভালো থাকবেন, বাই।